আজকে ৩টা লঞ্চ কিছুক্ষণ পর পর ১০-১৫ মিনিট পর পর একটা লঞ্চ ছাড়ছে। তিনটা লঞ্চ একসাথে এক ফ্রেমে আমি নিয়ে আসছি। আপনারা দেখেন, প্রথম যে লঞ্চটি দেখতে পাচ্ছেন ওই লঞ্চটির নাম হচ্ছে এম খান ৭। তারপরে এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানামি, তারপরে এটা হচ্ছে পারাবত ১২। এই ৩টে লঞ্চ কিছুক্ষণ পর পর একটা ছেড়ে আসছে। পারাবত ১২-র পিছনে আরও একটা লঞ্চ দেখতে পাচ্ছি, এটাও বরিশালগামী বিলাসবহুল লঞ্চ। এখন পর্যন্ত ওটার নাম দেখা যায় নাই। এখন যাচ্ছে ৯:৩০ থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটা হচ্ছে পারাবত ১২। হিউজ একেবারে লঞ্চ খালি, ৩ ভাগের ১ ভাগও যাত্রী নাই। লোকই নাই, যাত্রী একেবারে নাই বললে চলে, খুব সীমিত যাত্রী। ছুটে চলছে, একটু পরই রেল ব্রিজ পাস হবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই চলে গেল। আমি যখন ভিডিওটা করতেছিলাম এই ৩টে লঞ্চের যে কোনো একটা লঞ্চে বিআইডব্লিউটি এর ঊর্ধ্বতম কোনো কর্মকর্তারা ছিল, তার জন্য লঞ্চগুলো পাহারা দিচ্ছিল, তারা টহল দিচ্ছিল। রয়েছে বরিশালের বিলাসবহুল লঞ্চ মানামি, ছুটে চলছে বরিশালের উদ্দেশ্যে। আমরা দৈনিক এইগুলো আসলে দেখতে পাই, এগুলো দেখা আসলে ভাগ্যের বিষয়। নিচে না থাকলে বোঝা যায় না যে কী রকম সুন্দর দৃশ্য। এই নদীতে থাকলে, জাহাজে চাকরি করলে অনেক অনেক সুন্দর জিনিসগুলো দেখতে পাই আমরা। এই যে দেখেন, চলে যাচ্ছে মানামি, কিছুক্ষণের ভিতরে রেল ব্রিজ। এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিআইডব্লিউটি এর স্পিড বোট, এটা টহল দিচ্ছে এখন এখানে। এই লঞ্চটার সামনে স্পিড বোট দেখতে পাচ্ছি আমরা। এই যে আমাদের পাশ থেকে চলে যাচ্ছে, আমরা আছি পাশে নঙ্গরে। জাহাজ একেবারে কাছাকাছি চলে আসছে, এটা চলে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে। আসলে সবারই গন্তব্য বরিশাল। এখন তো স্লো চালাচ্ছে, আর একটু সামনে যখন যাবে তখন স্পিড বাড়িয়ে দিবে। এম খান ৭ চলে আসছে আমাদের পাশ থেকে, ক্রস করবে এখনই। দেখতে পাচ্ছেন আপনারা, বরিশালের উদ্দেশ্যে রওনা হচ্ছে এম খান ৭। তার পিছনে আরও একটা স্পিড বোট দেখতে পাচ্ছি আমরা। একটু সামনে গেলে পরেই তার স্পিডটা দেখতে পারবেন, স্পিড বোট দেখতে পারবেন। আরও একটা নৌবাহিনীর, জানি না তারা কির জন্য টহল দিতেছে। এই এম খান ৭ চলে যাচ্ছে আমাদের পাস করে। তার পিছনে বিআইডব্লিউটি এর একটা স্পিড বোট দেখতে পাচ্ছি, চলে যাচ্ছে।